নমস্কার। সৌম্যস লাইভে আপনাদের সকলকে স্বাগত। সো সোশ্যাল মিডিয়া জুড়ে যদি আপনারা দুটো খবর দেখেন ক্রিকেট জগতে, সেই দুটো খবর কিন্তু খুবই অবাক করা। প্রথম খবর, যে সোর্সেস থেকে বিভিন্ন মাল্টিপল সোর্সেস থেকে একটা খবর আসছে যে বিরাট কোহলি বিরাট কোহলির যে রিটায়ারমেন্ট, সাডেন রিটায়ারমেন্ট, এটার ক্ষেত্রে নাকি বিরাট কোহলিকে বিসিসিআই বা সিলেক্টরদের তরফ থেকে ইনফর্ম করা হয় যে বিরাট কোহলি কিন্তু এই টেস্ট টিমে আর ফিট হচ্ছে না, তাই সে রিটায়ারমেন্ট নিয়েছে। একটা সোর্সে এরকম খবর আসছে। আবার কিছুদিন আগে যখন বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেয়নি, তার আগে কিন্তু কয়েকটা সোর্স থেকে খবর আসছিল যে হয়তো বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নেবে। বিরাট কোহলি সেটা বিসিসিআই কে বলে দিয়েছে, বিসিসিআই বিরাট কোহলিকে রিকনসিডার করতে বলেছে এই তার ডিসিশনটা। সে নাও নিতে পারে, মানে এইরকম মাল্টিপল কোশ্চেন্স কিন্তু আসছিল, মাল্টিপল মানে খবর কিন্তু সোর্সেস থেকে আমরা দেখছিলাম, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা তো ভেরিফাই করতে পারিনি, স্বাভাবিক ব্যাপার, বাট এইগুলো কিন্তু আসছিল, এটা কিন্তু fact। এবার যদি আমি বলি, এই যে কথাটা উঠছে সোশ্যাল মিডিয়াতে, গৌতম গম্ভীর কি আসল কারণ সিনিয়র প্লেয়ারদের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার জন্য ভারতীয় দল থেকে? গৌতম গম্ভীর কি ফুল কন্ট্রোল চাইছে টিমে নিজেই? অন্যান্য সিনিয়ররা থাকলে সেটা হচ্ছে না বলে কি গৌতম গম্ভীর চায় সব সিনিয়রদের গুটিয়ে দিতে? এই কোশ্চেনটা কিন্তু থেকেই যাচ্ছে, অনেক রকমের প্রশ্ন উঠছে। আসুন এক এক করে অ্যাড্রেস করা যাক এই ভিডিওটা। প্রথমে রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে শুরু করা। দেখুন, এই কাহানি শুরু হয়, মানে এই গল্পটা শুরু হয় নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। তার আগে অব্দি সব স্বাভাবিক ছিল, সবকিছু একদম স্টেবল ছিল। ইন্ডিয়ান ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটে সবকিছু অ্যাজ ইট ইজ স্টেবল চলছে। ভারত জিতছিল, সদ্য টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভালো ফল করেছিল। শুরুটা হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটা, যেখানে ভারত প্রথমবার ভারতীয় মানে ময়দানে হোয়াইট ওয়াশ হয়ে হোয়াইট ওয়াশ হয়ে যায়, 3-0 হারে। সেইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, বিরাট কোহলির ফর্ম খারাপ থাকে, বিরাট কোহলি এন্টায়ার সিরিজে রান পায় না। রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু এন্টায়ার সিরিজে রান পায়। আর একটা খুবই মানে ভালো মানে একটা জিনিস হয়, একদম দৃষ্টিকটু জিনিস হয়, সেটা হলো প্রথমবারের জন্য ঘরের ময়দানে আশ্বিনের ভালো রকম পারফরমেন্স আমরা দেখতে পাই না। ঘরের ময়দানে ইউজুয়ালি অশ্বিন ডমিনেট করে। ডমিনেট মিনস অশ্বিন যখন ইন্ডিয়ান ঘরের ময়দানে ইন্ডিয়া খেলে, তখন অশ্বিনকে কোনো টিম খেলতে পারতো না, স্বাভাবিকভাবে। আর বোলিং এতই স্ট্রং ছিল, সেই অশ্বিনকে নিউজিল্যান্ড টিম কিন্তু ভালো মতো খেলে। বরং অশ্বিনের জায়গায় লাস্ট ম্যাচে ওয়াশিংটন সুন্দর খেলে, এবং ওয়াশিংটন সুন্দর 6টা উইকেট নিয়ে নেয়। এবার এখান থেকে ইন্ডিয়া চলে যায় বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে, প্রথম ম্যাচ জিতেও যায়। এবার ইন্ডিয়ার একটা বরাবরের ধারণা ছিল যে বিদেশে যখন খেলা হবে তখন ইন্ডিয়া একটা স্পিনার নিয়ে খেলে। ইউজুয়ালি সেটা জাদেজা থাকতো, জাদেজা যখন করে না থাকতো অশ্বিন থাকতো। জাদেজা অশ্বিনের মধ্যে দুজনের মধ্যে একজনই খেলতো, কারণ বিদেশে ভারতীয় দল সবসময় একটা স্পিনারই খেলা। এই ক্ষেত্রে একটা খুব বড় জিনিস হবে, কি হয় যে অশ্বিন প্রথম ম্যাচটা খেলে না, দ্বিতীয় ম্যাচটা খেলে, এবং তৃতীয় ম্যাচে হঠাৎ করে রিটায়ারমেন্ট নিল। কেননা আর অশ্বিনের বক্তব্য এটা থাকে যে আমি ফেয়ারওয়েল নেব বলে আমি এই টেস্ট সিরিজটা খেলবো না। আমি যদি টিমে না ফিট হই, আমি নিজে থেকে বেরিয়ে যাচ্ছি, এটা অশ্বিন বলে। এবার যদি আপনি ভালো করে লক্ষ্য করেন অশ্বিনের তার পরের ইন্টারভিউ গুলোতেও যদি দেখেন, অশ্বিন কিন্তু বলেছে যে অশ্বিন নিজে মনে করে যে নিজের মধ্যে তার আরো 2 বছরের ক্রিকেট বাকি ছিল। এবার আপনি একটা কথা ভেবে দেখুন, যদি অশ্বিনের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ারই হয়, তাহলে তো সে নিশ্চয়ই বর্ডার গাভাস্কার ট্রফির আগেই জানতো যে সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, তাহলে সে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অ্যাভেলেবেলই হতো না। এটাও হতে পারে সে প্রথমত বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অ্যাভেলেবেল হতো, এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে গেল, অস্ট্রেলিয়াতে গেল, এবং অস্ট্রেলিয়াতে গিয়ে থার্ড ম্যাচে সাডেনলি রিটায়ারমেন্ট নিয়ে নিল। এটা কিন্তু একটা সবাই অবাক হয়েছিলাম আমরা, অশ্বিনের রিটায়ারমেন্ট নিয়ে একটা হাহাকার পড়ে গেছিল, হঠাৎ মিড সিরিজ রিটায়ারমেন্ট। সবাই বুঝতে পারছিল ইন্ডিয়া টিমের ড্রেসিং রুমের অবস্থা ভালো নেই, কিন্তু সবাই বুঝতে পারে অশ্বিন তো সব ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট ওইসব। তো এই গেল অশ্বিন। এটা কিন্তু প্রশ্ন থেকেই যাবে, অশ্বিন যদি মনে করতো যে সে তার বয়স হয়ে গেছে, সে রিটায়ারমেন্ট নেবে, তাহলে সে বিজিটির জন্য অ্যাভেলেবেলই হতো না। আর দ্বিতীয় কথা, যদি তার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার হয়, তাহলে সে পরের ইন্টারভিউ তো কখনো বলতো না যে আমি মনে করি যে আমার মধ্যে এখনো বছর দুয়েকের ক্রিকেট বাকি ছিল। এটা কখনোই বলতো না। পরবর্তী ক্রিকেটার যাকে নিয়ে সবাই কথা বলছে সেটা হলো রোহিত শর্মা।
রোহিত শর্মাও সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। এবার ভালো করে মনে করে দেখুন, ওই সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ ইন্ডিয়া ঘরের মাঠে 3-0 হারে। পরের সিরিজ অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কর প্রথম ম্যাচ বুমরার ক্যাপ্টেন্সিতে কিন্তু জিতে যায় ইন্ডিয়া টিম। রোহিত শর্মা সেকেন্ড ম্যাচে আসে এবং তারপরে ইন্ডিয়ার অধঃপতন শুরু হলো। ইন্ডিয়া কিন্তু হারতে শুরু করে। রোহিত শর্মার ব্যাটে রান আসছে না, ঘরের দুটো টেস্ট সিরিজেও রান আসেনি এবং ওই সিরিজটাতেও রান আসছিল না রোহিত শর্মা। তো রোহিত শর্মা স্ট্রাগল করছে, আমরা সবাই নিজের চোখে দেখতে পাই রোহিত শর্মা স্ট্রাগল করছে। এই সময় ফিফথ ম্যাচ, লাস্ট ম্যাচ আসার আগে রোহিত শর্মা নিজেকে নিজে ড্রপ করে। আমরা ভাবি রোহিত শর্মার হয়তো কেরিয়ার এখানেই শেষ, রোহিত শর্মা হয়তো রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেবে। বাট সবাইকে ভুল প্রমাণ করে কিন্তু রোহিত শর্মা ওই সময় দাঁড়িয়ে একটা ইন্টারভিউ দেন, অন গ্রাউন্ড থেকে ইন্টারভিউ দেন যে আমি এখন ভালো ফর্মে নেই, আমি নিজের বেস্ট ফর্মে নেই, তাই আমি নিজেকে নিজে ড্রপ করেছি। আমার মনে হয় টিম আগে থাকবে, এটাই একটা ইউজুয়াল ক্যাপ্টেনের হওয়া উচিত। সে নিজে ফর্মে নেই, অন্য প্লেয়ারকে চান্স দিচ্ছে যাতে সে ভালো খেলতে পারে। যেহেতু রাহুল ওপেনিং স্পটে ভালো খেলছিল, সেই জন্যই এই কথাটা বলেছে। এবং রোহিত শর্মা এটাও বলেছিল যে 5 মাস পরে কি হবে তো আমি জানি না, 5 মাস পরে আমি আছি। এবং রোহিত শর্মা এটাও বলেছিল আমি কোথাও যাচ্ছি না ভাই, আমি ক্রিকেটে আছি, খেলছি। সেই রোহিত শর্মা কেন হঠাৎ করে রিটায়ারমেন্ট? এই কথাটাও কিন্তু উঠবে যে রোহিত শর্মার যদি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ারই হতো, অস্ট্রেলিয়াতে দাঁড়িয়ে অন স্পটই নিয়ে নিতে পারত। সে কেন এই ইন্টারভিউটা দিয়ে বললো যে আমি রিটায়ারমেন্ট নেব না এবং আমি 5 মাস পর কি হয় কেউ জানে না। আর তার থেকেও বড় কথা, এরপরে রোহিত শর্মা কিন্তু রঞ্জিতে অ্যাভেলেবেল হয়। বিসিসিআই কিন্তু বলেছিল যারা যারা ক্রিকেট খেলতে চায়, টেস্ট ক্রিকেট খেলতে চায়, তাদের তাদের ঘরোয়া ক্রিকেটে রান করতে হবে। যত বড় স্টারই হোক, রোহিত শর্মা কিন্তু মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলে। আগে যদি রোহিত শর্মা রিটায়ারমেন্টে নিয়ে নেওয়া হতো, তাহলে রোহিত শর্মা কেন রঞ্জি ট্রফিতে খেলতে যেত? তার দরকার ছিল না খেলতে যাওয়া। সো সে কিন্তু রঞ্জি ট্রফি খেলে। এরপরে হঠাৎ রোহিত শর্মা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেন কদিন আগে আইপিএল ম্যাচের মধ্যে। এরপরে আসি বিরাট কোহলি। সেম গল্প, বিরাট কোহলির গল্পটা তো আরো ইন্টারেস্টিং। কারণ বিরাট কোহলি কিন্তু ফার্স্ট যে নিউজিল্যান্ড সিরিজ হয় সেখানে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না, কিন্তু তারপর যখন সে অস্ট্রেলিয়াতে যায় ফার্স্ট টেস্ট ম্যাচ পার্থে সে কিন্তু সেঞ্চুরি মারে সেকেন্ড ইনিংসে। এবং আমরা ভাবি বিরাট কোহলি ইজ ব্যাক, কিং ইজ ব্যাক। বাট তারপরে কিন্তু হঠাৎ করে বিরাট কোহলি ডাউনফল শুরু হয়। আউটসাইড দ্য অফ স্টাম্প কিন্তু সে বারবার বল নিক করে এবং আউট হয়ে যায়। সেম এতে আউট হয় খানিকটা। বাট এমনও কিছু বিরাট কোহলি খারাপ যায় না বিজিটি, যার জন্য তাকে একদম রিটায়ারমেন্টই নিয়ে নিতে হবে। এরপরে কিন্তু বিরাট কোহলি নিজের টেস্ট টিমের জায়গা সিকিউর রাখার জন্য সে কিন্তু দিল্লির হয়ে রঞ্জি ট্রফিও খেলে। এইখানেই প্রশ্নগুলো উঠছে, যদি তাদের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ারই হতো তাহলে তারা রঞ্জি ট্রফিতে নিজের নামটা কেন লেখাতো, রঞ্জি ট্রফিতে এসে কেন পারফর্ম করতো? আপনাদের হয়তো মনে থাকবে বিরাট কোহলি যখন দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে আসে, পুরো মাঠ গিজগিজে ভর্তি হয়ে গেছিল। অত লোক হয়তো রঞ্জি ট্রফির ইতিহাসে কোনোদিন হয়নি। বিরাট কোহলি একটা ম্যাচে যখন অ্যাভেলেবেল হয়েছিল। মানে এই কোশ্চেনটা কখনো কি আপনি জাস্টিফাই করতে পারবেন যে একটা প্লেয়ার যার বেস্ট ফরম্যাট লাগে টেস্ট ক্রিকেট, যে অস্ট্রেলিয়ার একটা খারাপ ট্যুর থেকে আসছে এবং ইংল্যান্ডের ট্যুরের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার জন্য রঞ্জি ট্রফি খেলছে। এবং এই যে রঞ্জি ট্রফি হয়েছিল, এখানে একটা বড় কোশ্চেন আছে। রঞ্জি ট্রফিতে কিন্তু বিরাট কোহলি যে রঞ্জি টিমের কোচ, দিল্লির যে রঞ্জি টিমের কোচ, সে একটা ইন্টারভিউতে বলেছে যে বিরাট কোহলির সাথে তার কথা হয়েছিল। বিরাট কোহলি নাকি তাকে এটা বলেছিল যে সে কাউন্টি ক্রিকেট খেলতে চায় না, কিন্তু সে ইন্ডিয়া এর যে ইংল্যান্ডের ট্যুরটা আছে, ইন্ডিয়া এর হয়ে সে খেলতে চায় এবং ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ সেটার জন্য বেটার প্রিপারেশন নিতে চায়। তো যে প্লেয়ারটা মাস 2 আগে এত ভালো প্রিপারেশন নিচ্ছিল, সে হঠাৎ করে কেন এখন রিটায়ারমেন্ট নিয়ে নেয়? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে গৌতম গম্ভীর হয়তো এই টিমটার ফুল কন্ট্রোল নিতে চায় অ্যাজ আ কোচ, এবং সে একটা ক্যাপ্টেনকে জাস্ট মানে কোনো এমন সুপারস্টার কালচার সে চায় না যে যাকে নিয়ে কথা হবে। তো সেই জন্যই হয়তো গৌতম গম্ভীর এদেরকে ফোর্স করেছে রিটায়ারমেন্ট করার জন্য। আমি পার্টিকুলারলি এই থিওরিটার সাথে অ্যাগ্রি করি না, একদমই অ্যাগ্রি করি না। কারণ আমার মনে হয় না কোনো কোচ এতটা ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে যে এক একটা প্লেয়ারের মানে রিটায়ারমেন্ট ডিসিশন পর্যন্ত সে চেঞ্জ করে দিতে পারে, আমি মনে করি না। বাট এই যে কোশ্চেন গুলো অনেকে বলছে যে গৌতম গম্ভীর কি নতুন গ্রেগ চ্যাপেল,
এইখানে কোশ্চেন উঠছে, কারণ গ্রেগ চ্যাপেলই কিন্তু প্রথম সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে এনেছিল, সে একটা বড় কাহিনী হয়েছিল। তো সেরকম কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, বাট এইখানে একটা জিনিস বুঝতে হবে, এটার কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে। ইয়েস, আমি এটা অ্যাগ্রি করি যে সুপারস্টার কালচার কোনো টিমে থাকাই উচিত নয়। কারণ এই সুপারস্টার কালচার যদি থাকে, সেক্ষেত্রে দুটো তিনটে প্লেয়ারের উপর বেশি ফোকাস যায় এবং বাকি প্লেয়ারদের উপর ফোকাস কম যায়, যাতে করে কিন্তু তাদের ডিজার্ভিং লাইমলাইটটা কিন্তু তারা খেয়ে নেয়। এটা হওয়া উচিত না, কারণ এটা আফটার অল একটা টিম গেম। প্রত্যেকটা প্লেয়ারের মানে পার্টিকুলার একটা করে মানে লাইমলাইট থাকার দরকার, কারণ প্রত্যেকটা প্লেয়ারের ইকুয়াল লাইমলাইট থাকার দরকার। কারণ নইলে টিমের যে একটা সেটা কিন্তু ভাঙতে পারে। অনেকে এটাও বলছে যে ফ্যামিলির সাথে তুমি ট্রাভেল করতে পারবে না টিমে। এই জিনিস, এই যে নিয়মগুলো বিসিসিআই এনেছিল, এগুলোর জন্য হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিচ্ছে। আমি বলিয়ে করি না, এই যে ছোট ছোট রিজনের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কারণ এগুলো খুবই ছোট ব্যাপার, তারা দেশকে সবসময় আগে রেখেছে, দেশের হয়ে তারা সবসময় পারফরমেন্স করেছে, তাদের জন্য এগুলো খুবই ছোটখাটো ব্যাপার। বাট কোশ্চেন গুলোর কিন্তু অ্যান্সার এখনো পাওয়া যাচ্ছে না, যে কেন তারা তাহলে রঞ্জি খেললো এবং এতদিন অব্দি তারা কেন কিছু বললো না, হঠাৎ টিম সিলেকশনের আগে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিল। কেন 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 এই কোশ্চেন গুলো কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে বিরাট কোহলির রিটায়ারমেন্টটা নিয়ে আমি খুবই শক, কারণ বিরাট কোহলি আমার মনে হয় এখনো পার্টিকুলারলি তার মধ্যে আরো 2 বছরের ক্রিকেট অ্যাটলিস্ট ছিল। আরো 2 বছর সে অনায়াসে খেলতে পারবে, যেরকম ফিটনেস বিরাট কোহলি মেনটেন করে, তার পক্ষে 2 বছর আরো খেলা কোনো অসুখ মানে ব্যাপারই ছিল না। সো তারা নিয়ে নিয়েছে ডিসিশন, সেটা তাদের পার্সোনাল রিজন হতে পারে। বাট এইটাও কিন্তু একটা ফ্যাক্ট, দেখতে হবে যে ইন্ডিয়ার ড্রেসিং রুমের পুরোপুরি ব্যাপার কিন্তু ঠিক নেই। এখন জাদেজা আছে একমাত্র প্লেয়ার যে টেস্টে খেলছে, বিরাট কোহলি, রোহিত শর্মার সমবয়সী একমাত্র সিনিয়র প্লেয়ার আছে। আমি জানি না সেও কতদিন খেলবে। আর এই সিঙ্গেল ফরম্যাটে এতদিন খেলে যাওয়া, এটাও কিন্তু খানিকটা কঠিন। তার কারণ হচ্ছে, আপনি ভেবে দেখুন না, টি-20 ক্যালেন্ডার, মানে এখন টেস্ট মানে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে 2026-এ, তো টি-20 ম্যাচ বেশি হবে রাদার দেন ওয়ানডে ম্যাচ। ওয়ানডে ম্যাচ বছরে একবার দুবার হবে, বাইলেটারাল সিরিজ, সেগুলোর জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা অ্যাভেলেবেল হবে। তারপর সারা বছর তারা খেলবে না, তারা কতটা নিজেদের বডি চালিয়ে যেতে পারবে, এটাও কিন্তু একটা দেখবার বিষয়। আহ এবং 2027-এর ওয়ার্ল্ড কাপ কিন্তু এবার সত্যি সত্যি এদের দুজনের জন্য অনেকটা দূর মনে হচ্ছে। তার আগে যদি তারা ওয়ানডে থেকেও রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু অ্যাজ আ ফ্যান সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কি রিজনে বিরাট কোহলি, রোহিত শর্মা অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নিয়েছে, বা রবিচন্দ্রন অশ্বিন অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নিয়েছে, সেটাও কিন্তু আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত মনে হয়। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, এবং ভালো লাগলে চ্যানেলের কন্টেন্ট গুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।